আবাসিক হোটেলে ঢুকতেই দেখতে পেলাম আমার স্ত্রী নেহারিকা একটা অপরিচিত ছেলের হাত ধরে বের হয়ে যাচ্ছে। দেখে আমি দাঁড়িয়ে গেলাম যাতে আমার স্ত্রী আমাকে দেখতে না পায়। ওরা চলে যাবার পর আমি সেই আবাসিক হোটেলে ঢুকে পড়লাম। হোটেল ম্যানেজারের সামনে যেতেই ম্যানেজার আমাকে জিজ্ঞাসা করলো, ভাই রুম লাগবে নাকি? না ভাই, রুম লাগবে না। আমি আপনার কাছে একটা কথা জানতে এসেছি। কি কথা জানতে চান বলুন? আচ্ছা ভাই, আপনার এই হোটেলে কি একটা মহিলা আসে? আরে ভাই, বাচ্চা ছেলেদের মতো কথা কেন বলছেন? এটা আবাসিক হোটেল, এখানে কত মহিলা আসে যায় তার কি কোনো হিসাব আছে নাকি? আমি আপনাকে কোন মহিলার কথা বলবো? আমি মোবাইল বের করে আমার স্ত্রীর একটা ছবি বের করে হোটেলের ম্যানেজারকে দেখালাম। হ্যাঁ, এই মহিলা কয়েকদিন পর পর আমাদের হোটেলে আসে। হোটেল ম্যানেজারের কথা শুনে আমি মানসিকভাবে আরো অসুস্থ হয়ে গেলাম আর ভাবতে লাগলাম আমার স্ত্রী আমাকে রেখে প্রতিদিন আবাসিক হোটেলে আসে কারণটা কি? আচ্ছা ভাই, সে এখানে কেন আসে তা কি বলতে পারেন? হ্যাঁ, এই মহিলাটা আমাদের যে ম্যানেজার আছে ওই ম্যানেজারের সাথে দেখা করতে আসে, আর ওরা যা যা করে রুমে গিয়ে করে। আর এখানে আমি ম্যানেজার নই, আমি কিছুক্ষণের জন্য ম্যানেজারের দায়িত্ব পালন করছি। একটু আগে ওই মহিলাকে নিয়ে আমার ম্যানেজার বের হয়ে গেছে। এই কথা শুনে আমার মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ম্যানেজার আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, আপনার কি আর কিছু জানার বাকি আছে? না ভাই, আর কিছুই জানার বাকি নেই, এখন আমি আসি। সোজা বাড়িতে গিয়ে মাকে চিল্লিয়ে ডাক দিলাম। মা বের হয়ে এসে বলল, কিরে এভাবে চিল্লাচ্ছিস কেন? মা, তোমার বৌমা যদি বাড়িতে আসে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করে দিবে। কেন রে, কি হয়েছে? যা বলছি তাই করবে, সে যেন আর আমার বাড়িতে ঢুকতে না পারে। সে আসবে কোথা থেকে? সে তো বাড়িতেই আছে। বাড়িতে আছে মানে? কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? সে যদি বাড়িতেই থাকে তাহলে ডাকো তো তাকে দেখি। বৌমা, বৌমা, কোথায় তুমি? একটু এদিকে এসো। নেহারিকার কোনো খবর নেই। মা, তুমি কিচ্ছু জানো না, সে তো তোমার আর আমার চোখ ফাঁকি দিয়ে যত অকাম কুকাম করে বেড়াচ্ছে। কই, আমি তো বাড়িতে কাউকে আসতে দেখিনি। তুমি দেখবে কেমন করে? সে তো আবাসিক হোটেলে যায়, এখনো সে হোটেলেই আছে। সেখানে পর পুরুষ নিয়ে মন যা চায় তাই করে। বাবা, আমি সব কি শুনছি? বৌমাকে দেখতে তো ওরকম লাগে না, আমাকে আরো কত নামাজ দোয়ার কথা বলে। মা, আমি যা বলছি তাই, তুমি তাকে বাড়িতে কিছুতেই ঢুকতে দিবে না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তুই কি এখন আবার বের হয়ে যাবি? না, আজকে আর কাজে যাব না, মাথা ঠিক নেই। আমার রুমে গিয়ে দেখলাম আমার স্ত্রী রুমে ঘুমোচ্ছে। আমি তাকে দেখে তো অবাক হয়ে যাচ্ছিলাম। আরে, ও এখানে আসলো কিভাবে? আমি তো তাকে অন্য জায়গায় দেখে আসলাম। বুঝতে পেরেছি, আমার আগে এসে এখানে শুয়ে আছিস তাই না? এই ওঠ, ওঠ বলছি। নেহারিকা ঘুম থেকে আচমকা উঠে বলল, কি হয়েছে? তুমি কখন আসলে? আমি কখন এসছি সেটা পরে বলবো, আগে বল তুই কখন আসলি? আমি কোথা থেকে আসবো? এই ন্যাকামি করবি না, তোকে আমি দেখিনি ভাবছিস? আবাসিক হোটেল থেকে তোর কোন নাগরকে নিয়ে বের হয়ে যাচ্ছিস। আরে এসব কি বলো তুমি? আমি কোন আবাসিক হোটেলে যাব? তাহলে কি তখন আমার চোখের জ্যোতি কমে গিয়েছিল নাকি? বল তুই কার সাথে আবাসিক হোটেলে গিয়েছিলি, নইলে আজকে আমি তোকে মারতে মারতে রক্তে রঞ্জিত করব। এমন সময় সেখানে আমার মা গিয়ে বলল, কি রে, তুই না বলেছিলি বৌমা কোথায় জানি গিয়েছে? এখন তো দেখি সে এখানে আছে। তুই শুধু শুধু তাকে দোষারোপ করছিস। আমি জানি আমার বৌমা খুব ভালো। মা, আমি তোমাকে কিভাবে বোঝাবো যে এই মেয়েটা একটা নষ্টা মেয়ে? মা আমাকে ধমক দিয়ে বলল, একটা থাপ্পড় দিব, যা এখান থেকে। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেলাম। বাড়ির বের হয়ে ভাবতে লাগলাম, আমার স্ত্রী বাসায় আসলো কখন? তাহলে কি আমি যাকে দেখলাম সে আমার স্ত্রী ছিল না? আমার দেখাতে তো কোনো ভুল হবার কথা না। যেভাবেই হোক এর রহস্য আমার বের করতেই হবে। নিহারিকা রাহুলকে হাত ধরে টেনে নিয়ে এসে বসলো। এই, আমি তো আর একটু হলে ধরা খেয়ে যেতাম। কেন, কি হয়েছে? আরে আমার স্বামী আমাদেরকে দেখে ফেলেছে। কখন, কিভাবে দেখেছে? আরে গতকাল যখন তুমি আমি হোটেল থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন সে আমাদেরকে দেখে ফেলেছে। ভাগ্য ভালো আমি তাড়াতাড়ি বাসায় গিয়েছিলাম। আমার স্বামীকে আমার শাশুড়ির সাথে কথা বলতে দেখে আমি রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম। আমার শাশুড়ি আমাকে সাপোর্ট দিয়েছিল, কারণ আমার শাশুড়ি আমাকে অনেক বিশ্বাস করে। এখন আমরা কিভাবে কি করব মাথায় আসছে না। কিভাবে আমরা দেখা করব? এরপর থেকে আমাদের সাবধান হয়ে থাকতে হবে, আমার স্বামীর চোখে যেন না পড়ি, সেইভাবে চলতে হবে। আমি এখন যাই, যদি আবার দেখে তাহলে আমাকে খুন করে ফেলবে। আমার খালাতো বোন তানিয়া আমার সাথে দেখা করে বলল, ভাইয়া, ভাবিকে দেখলাম কোনো একটা ছেলের সাথে কথা বলতে। তাদেরকে দেখে আমার মনে হচ্ছিল তারা চুরি করে কিছু একটা করছে। খুব আতঙ্কে ছিল। এই কথা শুনে আমার বউয়ের প্রতি আমার সন্দেহটা আরো বেড়ে গেল। জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই তাদেরকে কোথায় দেখেছিস? ওই যে মিতালি আবাসিক হোটেল আছে না, ওই হোটেলের ছাদের উপর। এই কথা শুনে আমার আর বোঝার বাকি রইল না, আমার বউ আজকেও আবাসিক হোটেলে গেছে। আমি আর দেরি না করে তড়িঘড়ি করে ওই আবাসিক হোটেলের দিকে চলে গেলাম। সোজা ওই আবাসিক হোটেলের ছাদের উপরে উঠে গেলাম। গিয়ে দেখলাম আমার স্ত্রীর সাথে সেদিন যে ছেলেটাকে দেখেছিলাম ওই ছেলেটা ওখানে বসা আছে, কিন্তু আমার স্ত্রী নেই। ছেলেটার কাছে ধমক দিয়ে বললাম, এই তুই এখানে কি করিস? আমার স্ত্রী কোথায়? আপনার স্ত্রী? কি আপনার স্ত্রী? আপনার স্ত্রী কেন এখানে আসবে? আপনার মনে হয় মাথার তার ছিঁড়ে গেছে। এই বদমাস, একদম উল্টাপাল্টা কথা বলবি না। এক থাপ্পড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো, বিয়াদব কোথাকার।
এই যে ভাই, আপনি যদি আমাকে থাপ্পড় মারেন আমি কি আপনাকে আদর করব নাকি? দু চারজনকে ডেকে এমন ধুলাই দিব বাপ দাদার নাম পর্যন্ত ভুলে যাবেন। আপনাকে এখানে কে আসতে বলেছে? এখনই নেমে যান, যান বলছি। আমি ওই ছেলেটার হাতে আমার স্ত্রীর জন্য অপমানিত হয়ে সেখান থেকে চলে গেলাম। আমি বাড়িতে ঢুকে সোফাতে ধপাস করে বসে পড়েছি আর ভাবছি এসব কি হচ্ছে আমার সাথে। এমন সময় আমার স্ত্রী আমার কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে, তুমি এত টেনশন করছো কেন? তোমার জন্য কি এক গ্লাস লেবুর শরবত বানিয়ে আনবো? আমার স্ত্রীকে দেখে আমার রাগে চোখ লাল হয়ে যাচ্ছিল। আমি বললাম, এই তুই কি আমার সাথে চোর পুলিশ খেলছিস? ও মা, আমি আবার কি করলাম? কি করেছিস তুই জানিস না? তুই কি করেছিস সেটা তুই ভালো করেই জানিস। তুই আজকেও আবাসিক হোটেলে গিয়েছিলি তোর নাগরের সাথে দেখা করতে। তোর ভাগ্য ভালো আমার চোখে পড়িসনি, বেঁচে গেছিস। না হলে আজকে আমি তোর অস্তিত্ব রাখতাম না। আরে তোমার কি জিনে ভূতে আসর করেছে নাকি? তুমি আমাকে দেখলেই এমন করো কেন? মা, মা দেখেন আপনার ছেলে আমার সাথে কি শুরু করেছে। আমার মা এসে বলল, তুই বৌমার সাথে এমন আচরণ করছিস কেন? বৌমা সারা দিন আমার সাথে ছিল, আর তুই এসে বলছিস সে নাকি কোথাও গেছে। মা, সে তোমাকে সহজ সরল পেয়ে মন যা চায় তাই করে যাচ্ছে। যেদিন আমি হাতে নাতে ধরিয়ে দিব সেদিন বুঝতে পারবে এই মহিলা কত বড় চরিত্রহীনা। এই তুই এখান থেকে যা তো, আর ঝামেলা করিস না। আমি সেখান থেকে চলে আসলাম। এর কয়েকদিন পর রাহুলের সাথে নেহারিকার আর দেখা হচ্ছে না। রাহুলের নেহারিকার সাথে দেখা করা খুব প্রয়োজন। রাতে রাহুল নেহারিকার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট ব্যাগ। তখন আমি আর আমার স্ত্রী ঘুমিয়ে আছি। হঠাৎ আমার কানে আসলো আমার স্ত্রীর ফোনের রিংটোনের আওয়াজ। আমি ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। নিহারিকা আস্তে করে উঠে চলে গেল। আমিও শোয়া থেকে উঠে বসলাম আর ভাবতে লাগলাম, নিহারিকা এত রাতে কোথায় যেতে পারে? এটা দেখার জন্য আমিও আস্তে আস্তে বের হয়ে গেলাম। নিহারিকা রাহুলকে বলছে, তুমি সত্যি সত্যি চলে এসেছো? তোমার তো দেখি অনেক সাহস। যদি আমার স্বামীর চোখে পড়তে তাহলে কি হতো একটাবার ভেবে দেখেছো? যা হবার পরে হতো। আমাদের তো দেখা করাটা জরুরি। কতদিন হচ্ছে আমাদের দেখা হয় না। কেউ কাউকে কাছে পাচ্ছি না, কাউকে কিছু শেয়ার করতে পারছি না। আরে কিভাবে দেখা হবে? আমার স্বামী আমাকে যেভাবে পাহারা দিয়ে রেখেছে, 1 মিনিটের জন্যও সে এখন বাড়ি থেকে বের হয় না। সারাক্ষণ কোথায় যাই কি করি আমাকে ফলো করতে থাকে। এমন সময় সেখানে রাহুল আর তার মা গিয়ে বলল, ছি ছি বৌমা, ছি, তুমি যে এত খারাপ আমার কল্পনার বাইরে ছিল। আমি তোমাকে আমার মেয়ে মনে করতাম, যার কারণে আমি আমার ছেলের কথা পর্যন্ত বিশ্বাস করিনি। আমি শুধু বলতাম আমার বৌমা অনেক ভালো। আর তুমি এত রাতে পরপুরুষের সাথে দেখা করতে এসেছো? তোমার কি একটু লজ্জা করে না? তার আবার কিসের লজ্জা মা? এই ছেলেটা আমাকে সেদিন অনেক অপমান করেছিল। আজকে আমি ওকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। তোর এত বড় সাহস তুই আমার বউয়ের সাথে পরকিয়া করিস? রাহুল ভয় পেয়ে বলল, ভাইজান কি বলেন, আমি কেন পরকিয়া করব? উনি তো আমার বোনের মতো। বোনের মতো মানে কি বলতে চাও তুমি? নেহারিকা বলল, আমি বলছি শোনো, আমি আর রাহুল মিলে একটা হোটেলে ব্যবসা করছিলাম। ওই যে হোটেলে তুমি দেখেছিলে না, ওই হোটেলটা আমরা দুজন মিলে শেয়ারে চালাই। আর আমি মাঝে মধ্যে ওই হোটেলে গিয়ে রাহুলের সাথে হিসাব কিতাব করি। আর তোমরা আমাকে ভুল ভাবছো। তাহলে তুমি আমার কাছে এগুলো গোপন রেখেছিলে কেন? কারণ আমি চাইছিলাম ব্যবসাটা বড় হলে তোমাকে সারপ্রাইজ দিব। আরে এই কথাটা যদি আগে বলতে তাহলে কি আজকে এত কাহিনী হতো? এজন্যই মানুষ বলে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে। সম্মানিত ভিউয়ার্স, আসলে মেয়েরা স্বামীকে না জানিয়ে অনেক কাজ করার চেষ্টা করে, কিন্তু পরে গিয়ে যখন জানাজানি হয় তখনই বিপদে পড়ে যায়। তাই বিবাহিত মেয়েদের উচিত তারা যা করবে স্বামীকে শেয়ার করা। গল্পটা